আল্লাহকে ভয় করো, অভিনয় করে নয়, নাটক করে নয়, লোক দেখানো ভাবে নয়। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব, নাটক করব, লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব। বলবো আমি মুসলিম, সালাত আদায় করি না। বলবো আমি মুসলিম, সারাদিন মদের আড্ডায়। বলবো আমি মুসলিম, সারাদিন মেয়েদের উত্তপ্ত করা, ইফটিজিং করা। বলবো আমি মুসলিম, সারাদিন অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়া। এই জন্য আল্লাহ জাল্লা ওয়া আলা ওয়া হুয়া রাব্বুকুম ওয়া হুয়া ইয়ালামু কুল্লা শাই আনিন নাস, আল্লাহ জাল্লা ওয়া আলা তিনি তোমাদের স্রষ্টা, তিনি তোমাদের দ্রষ্টা, উনার কাছে তোমাদের প্রত্যাবর্তন, উনার কাছে তোমাদের সবার আমাদের সবার বিচার। তাই তিনি তোমাদের ছলনা আমাদের ছলনা বোঝে। তাই তিনি বলেন যে ইত্তাকিল্লাহ, তিনি বলেন যে আল্লাহকে ভয় করো। তিনি বলেছেন ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা উচিত। আপনি কি পয়েন্ট বুঝতে পারছেন? দেখুন, আবার কাজ বলে যাওয়া, আপনার কাজ যতটুকু গ্রহণযোগ্যতা গ্রহণ করা। মনে রাখবেন, ইয়া নবী সালাম আলাইকা বললে আপনার কাছে দোষের কিছু মনে হয় না, তবে মূল্যবান সময় ওটা বলবো না। আমি ইউসুফ জুলেখার প্রেম কাহিনী শুনাইতে জানি না, মাবুদও বলে 10 মিনিট টানতে পারি না। এখানে কথা বলতে আসছি, 30 মিনিট কথা বলবো। 30 মিনিটে যদি 2 মিনিট আপনার কাজে আসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনার কাজে না আসলেও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুনুন, কথা বলি উপরওয়ালার সন্তোষের উদ্দেশ্যে। আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকে এখানে আমার সাথে বয়সে বড় আছেন। আমি হয়তো মাইকটা পাওয়ার কারণে কথা বলছি, হাত পা নাড়িয়ে কথা বলি, আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না। আপনারা আমার চাইতে অধিক জ্ঞানী মানুষ এখানে উপস্থিত আছেন, মেহমান হিসেবে নিয়ে আসছেন, তাই আপ্যায়ন করছেন, কথা বলার সুযোগ দিচ্ছেন। জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। তবে শুনুন, কথা আমি হিসেবই করে নিয়ে আপনারা কয়জন আছেন এখানে? একজন আছে, ওয়া হুয়া রাব্বানা, তিনি আমাদের প্রতিপালক, যিনি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে। কিরামান কাতিবিন, আছেন সম্মানিত লেখকবর্গ, ইয়ালামুন, এই লেখকবর্গরা জানে মা তাফআলুন, যা তোমরা করো। আমি যদিও আমাকে বলা হয়েছে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে, আজকালকে আসলে যুবক আর বড় বোঝা যায় না, কে যুবক কে বড়, সবাই সেম অপরাধে লিপ্ত। আপনি মদ, গাঁজা, টেলিভিশন, সিনেমা, নাটক, নষ্টামি, অবৈধ সম্পর্ক, স্ত্রীর উপরে জুলুম, ছেলে সন্তানের উপরে জুলুম, আপনি যুবক আর বৃদ্ধ একসাথে পাবেন এখন। দেখুন, আমি কারো বদনাম করতে আসিনি, তাই আমি বলছি যে যুবক দিয়ে কথা বললে আর হচ্ছে না, বরঞ্চ মুরব্বীদের চাইতে অনেকটা এগিয়ে অনেক ক্ষেত্রে যুবকরা। আমি যুবকদেরকে অকর্মা বলতে বলিনি, বা এটা বলিনি, ভুল বুঝিয়েন না। বলতে বুঝেছি যে যেই বৃদ্ধকে আমি বৃদ্ধ মনে করি, সেই বৃদ্ধ তো তাকে বৃদ্ধ মনে করে না, এখনো আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রয় মনে করে ওয়াও আই এম লুকিং সো গ্রেট, আমি দেখতে সেই রকম। আপনি দেখছেন তার চুল পাকা, সে দেখতেছে যে ওয়াও এই চুলটা সাদা হওয়ার কারণে সৌন্দর্য আরো বৃদ্ধি পাইছে, দ্যাটস মিন আই লাভ ইউর পাওয়ার আরো বেড়ে গেছে। আপনি বুঝেননি, আপনার মনে হচ্ছে সে বৃদ্ধ, বাট সে প্রতিদিন এই আয়নার সামনে দাঁড়ায়, তাকে একদিনও তার পরিবর্তন মনে হয়নি।